হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রনন স্পটলাইটে আজকে আমি মাইশা আছি তোমাদের সাথে। আজকে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি আমাদের রনন ওয়েবসাইটে আনিকা মিম করেছে, যেটি হচ্ছে রসায়নের হাজার স্যারের বইয়ের রাসায়নিক পরিবর্তনের এটি ম্যাথ। সো লেটস স্টার্ট। হচ্ছে ওয়াটার গ্যাস উৎপাদন বিক্রিয়া দেওয়া আছে, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্য ধ্রুবক দেওয়া আছে, আংশিক চাপ প্রাথমিক অবস্থায় দেওয়া আছে। তো সাম্য অবস্থায় আংশিক চাপ বের করতে হবে। তো শুরু করি। তো বিক্রিয়াটা লিখি, সি প্লাস H2 CO প্লাস H2 1000 কেলভিন। এটা হচ্ছে সলিড, সো এটা নিয়ে আমি চিন্তা করব না। বাকি তিনটা হচ্ছে গ্যাস, তাও লিখে দিই গ্যাস হয়েছে। তো এখন হচ্ছে কি বলা আছে, কেপি দেওয়া আছে, কেপি দেওয়া আছে। সো আমার কেসি নিয়ে ঝামেলা করা লাগবে না। তো কেপি হচ্ছে, আচ্ছা দাঁড়াও, প্রথমে আমি ইনিশিয়ালি লিখে নিই। ইনিশিয়ালি হচ্ছে এটা হচ্ছে 1.2 ATM, এটা হচ্ছে 1 ATM, আর এটা হচ্ছে 1.4 ATM। তো ফাইনালি বা ইন দ্য ইকুইলিব্রিয়াম কি হবে, 1.2 মাইনাস এক্স, এক্স 1 প্লাস এক্স, আর এটা হচ্ছে 1.4 প্লাস এক্স। তাইলে কেপি হচ্ছে 2.44, এটা হচ্ছে 1.4 প্লাস এক্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1.2 মাইনাস এক্স। এখানে এক্স এর মানটা কি আসে একটু দেখি। এখানে এক্স এর মান আসে 0.297, বাট ইয়েস এটা গ্রহণযোগ্য। ঠিক আছে, মিলাই দেখলাম, মানে মিলে আছে মানে। তো এখন হচ্ছে তাহলে কি করব, এখন আংশিক চাপ সবগুলো বের করতে হবে। তাহলে H2 এর আংশিক চাপ হচ্ছে P of H2 লিখি, এটা হচ্ছে 1.2 মাইনাস এক্স, এক্স এর মান জানি তো 1.2 মাইনাস আনসার হচ্ছে 0.9। এটা একটু মুছে দিই যাতে তোমরাও দেখতে পারো কি, এই যে আনসার মিলেছে 0.9 ATM। তারপর হচ্ছে পি অফ সিও হচ্ছে 1 প্লাস 0.9 মানে 1.9 ATM। ও এটা তো 0.23, সরি, এটা হচ্ছে এখানে নিতে পারি 0.3 এরকম। তো পি অফ সি হচ্ছে 1 প্লাস 0.3 হচ্ছে 1.3 ATM। আর পি অফ H2 হবে কি, পি অফ H2 হচ্ছে 1.4 plus 0.3 which is 1.7 ATM, and that is the answer. That's it. থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে এই পর্যন্তই। তোমাদের যে কোনো প্রশ্নের লিখিত সমাধান তোমরা খুঁজে পাবে আমাদের রনন ওয়েবসাইটে। সো নেভার শাই অ্যাওয়ে ফ্রম এনি ডাউট, জাস্ট আস্ক রনন।